আসসালামু আলাইকুম প্রিয় সুধী, গত পর্বে আমরা জেনেছি ইয়াসরিব থেকে খাজরাজ গোত্রের প্রতিনিধিগণ মক্কায় আগমন করেন এবং মক্কায় আগমনের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে সাক্ষাৎ করেন। খাজরাজ প্রতিনিধিদের উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনারা যে উদ্দেশ্যে মক্কায় এসেছেন তার চেয়ে উত্তম একটি ব্যবস্থা আমার কাছে রয়েছে। এমন এক ব্যবস্থা যা গ্রহণ করলে যুদ্ধবিগ্রহ, দ্বন্দ্ব ও রক্তপাতের সম্ভাবনা চিরতরে দূর হয়ে যাবে। তারা আগ্রহ ভরে জানতে চাইলেন সেই ব্যবস্থা কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সমস্ত মানুষ যদি একমাত্র শ্রেষ্ঠা পালনকর্তা মহান আল্লাহ তাআলার প্রতি প্রত্যাবর্তন করে, মহান আল্লাহকেই একমাত্র ইলাহ, আইনদাতা, বিধানদাতা, জীবন ও মৃত্যুর ও সমগ্র সৃষ্টি জগতের মালিক হিসাবে মেনে নেয়, তবে মানুষের মধ্যে আর দ্বন্দ্ব, সংঘাত ও যুদ্ধের অবকাশ থাকে না। এরপর তিনি তাদের সামনে কুরআনের কিছু আয়াত তিলাওয়াত করেন এবং ইসলামের প্রতি তাদেরকে আহ্বান জানান। এই প্রতিনিধি দলের মধ্যে ইয়াস ইবনে মুআজ নামের একজন যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপদেশে গভীরভাবে প্রভাবিত হন। তিনি বলেন, এ কথা তো অত্যন্ত উত্তম। যুদ্ধে জয়ের চেয়ে যুদ্ধের সম্ভাবনাকে চিরতরে দূর করাই তো প্রকৃত গৌরবের বিষয়। তার উপদেশ গ্রহণ করলে আমাদের পারস্পরিক বিবাদ মিটে যাবে, রক্তপাতের আর কোনো প্রয়োজন থাকবে না। কিন্তু দলের নেতা আনাস ইবনে রাফি তাকে ধমক দিয়ে থামিয়ে দিলেন এবং বললেন, আমরা এই উদ্দেশ্যে এখানে আসিনি। এরপর কথাবার্তা শেষ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে উঠে চলে এলেন। খাজরাজ প্রতিনিধি দলও নিজ দেশে ফিরে গেলেন। কুরাইশদের সাথে চুক্তির উদ্দেশ্যে আনাস ইবনে রাফির নেতৃত্বে যে খাজরাজ প্রতিনিধি দল মক্কায় এসেছিলেন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছিলেন। তারা তখনই ইসলাম গ্রহণ না করলেও এই আহ্বান তাদের অন্তরে গভীরভাবে প্রভাব ফেলেছিল। মদিনায় ফিরে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বক্তব্য ও ইসলামের আহ্বান নিয়ে আলোচনা করতে শুরু করেন। এর ফলে সাধারণ মানুষের মনে ইসলাম ও ইসলামের নবী সম্পর্কে কৌতূহল জন্ম নেয়। মদিনাবাসীরা পূর্ব থেকে শুনে আসছিলেন যে আখিরি নবীর আবির্ভাবের সময় ঘনিয়ে এসেছে। বিশেষত আউস ও খাজরাজ গোত্রের সঙ্গে মদিনার ইহুদিদের বিরোধ দেখা দিলে ইহুদিরা প্রায়ই বলতো, আখিরি নবীর আবির্ভাব ঘটলে আমরা তার অনুসারী হয়ে তোমাদের বিরুদ্ধে বিজয়ী হব। এভাবে মদিনার সর্বত্র ইসলাম ও ইসলামের নবী সম্পর্কে আলোচনার সূত্রপাত হয়। আলোচ্য বছরের পরের বছর হজের মৌসুমে মক্কার অদূরে আকাবা নামক স্থানে 6 জন মদিনাবাসী একত্রে বসে কথা বলছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পরিচয় জানতে পারলেন। তারা মদিনার খাজরাজ গোত্রের লোক। তিনি তাদের কাছে গিয়ে অত্যন্ত সৌজন্যের সঙ্গে বললেন, আপনারা কি কিছু সময় নিয়ে আমার কথা শুনবেন? তারা সম্মত হলে তিনি সহজ সরল ভাষায় ইসলামের শিক্ষা, তাওহীদের আহ্বান ও নৈতিক বাণী তুলে ধরলেন। শেষে কুরআনের কয়েকটা আয়াত তিলাওয়াত করে তাদের আল্লাহর দিকে, ইসলামের দিকে আহ্বান জানালেন। মদিনাবাসীরা তখনও ইসলাম গ্রহণ করেনি, তবে ইসলাম ও ইসলামের নবী সম্পর্কে তারা সম্পূর্ণ অজ্ঞও ছিলেন না। মদিনার ইহুদিদের মুখে তারা বহুবার শেষ নবীর আগমনের সংবাদ শুনে আসছিলেন। তাছাড়া এর আগেও আনাস ইবনে রাফি এর নেতৃত্বে আগত প্রতিনিধি দল মদিনায় ফিরে ইসলাম ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আলোচনা করছিল। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাওয়াত তাদের কানে একেবারে অপরিচিত ছিল না। এই সাক্ষাতে ওই 6 জনেই ইসলাম গ্রহণ করেন। অধিকাংশ ঐতিহাসিকদের মতে তারা ছিলেন আসআদ ইবনে জুরারা, আওয়াব ইবনে হারিস, রাফি ইবনে মালিক, উকবা ইবনে আমির, জাবির ইবনে আব্দুল্লাহ। তারা দেশে ফিরে গিয়ে ইসলামের ব্যাপক প্রচার শুরু করেন। তাদের প্রচেষ্টায় পরের বছর নবুয়তের 12 বছরে আউস ও খাজরাজ গোত্রের মোট 12 জন প্রতিনিধি মক্কায় এসে আকাবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেন। ইতিহাসে এই ঘটনাটি প্রথম আকাবা শপথ নামে পরিচিত। ইসলাম গ্রহণের পর মক্কা থেকে বিদায়কালে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করলেন, আমাদের সঙ্গে যদি এমন একজনকে পাঠাতেন যিনি আমাদেরকে কুরআন শিক্ষা দিতে পারেন, তবে আমরা উপকৃত হতাম। তাদের আবেদনে সাড়া দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় পাঠালেন। তিনি মদিনায় গিয়ে প্রথমে আসআদ ইবনে জুরারা এর গৃহে অবস্থান করেন এবং কুরআন শিক্ষা দিতে থাকেন। তার মাধুর্যময় আচরণ, সুন্দর চরিত্র ও যুক্তিপূর্ণ দাওয়াতের ফলে মদিনায় ইসলামের আলো দ্রুত ছড়িয়ে পড়ে। তার দাওয়াতের প্রভাবে আউস গোত্রের 2 প্রভাবশালী নেতা সাদ ইবনে মুআজ, উসাইদ ইবনে হুদায়র ইসলাম গ্রহণ করেন। তাদের ইসলাম গ্রহণ ছিল মদিনায় ইসলামের বিস্তারের এক যুগান্তকারী ঘটনা। ক্রমে ক্রমে মদিনায় ইসলাম প্রচার ও প্রভাব বৃদ্ধি পেতে থাকলে বনু আব্দুল আশহাল গোত্রের 2 প্রধান গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা ছিলেন সাদ ইবনে মুআজ, উসাইদ ইবনে হুদায়র। সাদ ইবনে মুআজ উসাইদকে বললেন, আসআদ ইবনে জুরারা
আমার খালাতো ভাই, আত্মীয়তার কারণে আমি সরাসরি কিছু বলতে পারছি না। তুমি যাও, মক্কা থেকে আগত ওই লোকটিকে এবং তার অনুসারীদেরকে সতর্ক করে দাও, তারা যেন আমাদের সরল সহজ মানুষদের বিভ্রান্ত না করে। উসায়াত ইবনে হুদাইর পূর্ব থেকেই মুসআব ইবনে উমাইয়ার ও আসআদ ইবনে জুরারা এর কার্যক্রমে বিরক্ত ছিলেন। এবার গোত্র প্রধানের নির্দেশে তিনি হাতে বর্শা নিয়ে তাদের কাছে উপস্থিত হলেন। এসেই তিনি কঠোর ভাষায় বললেন, তোমরা আমাদের শহরে এসে আমাদের দুর্বল লোকদের বিভ্রান্ত করছো। যদি নিজেদের জীবনের প্রতি সামান্য মায়া থাকে তবে এখান থেকে চলে যাও। কিন্তু মুসআব ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ধৈর্য ও প্রজ্ঞার পরিচয় দিলেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, ভাই বসুন, আমরা যা বলি তা একটু শুনুন। যদি আমাদের কথা আপনার বিবেক বুদ্ধির কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে গ্রহণ করবেন, আর যদি অপছন্দনীয় হয় তাহলে আমরা চলে যাব। এমন ভদ্র ও যুক্তিপূর্ণ জবাবে উসায়াত কিছুটা লজ্জিত হলেন। তিনি তার কাছে বসলেন। মুসআব ইবনে উমাইয়ার সহজ ও প্রাঞ্জল ভাষায় ইসলামের মূল শিক্ষা তুলে ধরলেন এবং কুরআনের কিছু আয়াত তিলাওয়াত করে শোনালেন। কুরআনের সুমধুর বাণী শুনে অন্তর নরম হয়ে গেল। অবশেষে তিনি সেখানে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পর তিনি বললেন, আমি এখন তোমাদের কাছে আর একজনকে পাঠাবো। যদি সে ইসলাম গ্রহণ করে তবে আমাদের পুরো গোত্র ইসলাম গ্রহণ করবে। এ কথা বলে তিনি ফিরে গিয়ে সাদ ইবনে মুয়াজের কাছে গেলেন। সাদ তার চেহারা দেখে বুঝলেন কিছু একটা পরিবর্তন হয়েছে। জিজ্ঞাসা করলেন, কি খবর? উসাইয়েদ কৌশলে বললেন, আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে আপনি যা সিদ্ধান্ত দেবেন তারা তাই মেনে নেবে। তবে পথে শুনলাম বনু হারিসা নাকি আসআদকে হত্যা করার পরিকল্পনা করছে, কারণ সে আপনার খালাতো ভাই। এ কথা শুনে সাদ ক্রুব্ধ হয়ে উঠলেন। হাতে বর্শা নিয়ে দ্রুত মুসআব ও আসআদের দিকে রওনা হলেন। সেখানে গিয়ে কঠোর ভাষায় বললেন, হে আসআদ, তুমি আমার আত্মীয় না হলে এতক্ষণে তোমার অবস্থা অন্যরকম হতো। তোমরা আমাদের লোকদের বিভ্রান্ত করছো কেন? কিন্তু মুসআব ইবনে উমাইয়ার পূর্বের মতোই ধৈর্য ধরে বললেন, হে সাদ, আপনি বসুন, আমাদের কথা শুনুন। আমাদের কথা যদি ভালো মনে হয় গ্রহণ করবেন, আর যদি ভালো মনে না হয় তাহলে আমরা সরে যাব এখান থেকে। সাদ তাদের সামনে বসে পড়লেন। মুসায়াব ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু তাকে ইসলামের শিক্ষা, তাওহীদের বাণী এবং কুরআন তিলাওয়াত করে শোনালেন। কুরআনের তিলাওয়াত তার হৃদয় স্পর্শ করল। কিছুক্ষণ আলাপ আলোচনার পর তিনিও সেখানে ইসলাম গ্রহণ করলেন। সাদ ইবনে মুয়াজ ইসলাম গ্রহণের পর